তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমাকে যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তখন আল্লাহ বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যে কিতাব যাবে সেই মাফিক যদি চলো, তোমার ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আমাদের কাছে সেই কিতাব আসছে কিনা? আমি আগে নামাজ পড়তাম না, হন নামাজ পড়বো। আগে সুদ খাইতাম, এখন সুদ খাবো না। আগে বেবিচার করতাম, হন বেবিচার করবো না। এখন কি করবো? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছে তা গ্রহণ করবো, যা নিষেধ করছে তার থেকে বিরত থাকবো। আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। 950 বছর তাকে দিনে পিটাইছে, রাতে পিটাইছে। শেষ সময় কইছে, আল্লাহ এই জাতিকে আমি এত দাওয়াত দিলাম, 950 বছর আমাকে এত পিটাইছে, শেষ পর্যন্ত কইছে তুমি কিস্তি তৈরি করো। এই কিস্তি তৈরি করলো, 40-80 জন লোক উঠছেন, আর সমস্তকে আল্লাহ ডুবাই দিছে। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ বললেন, ইসকালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি অনুগত্যকারী হও। আর ইব্রাহিম বললেন, কালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমার মস্তক সেই রাব্বুল আলামিনের নিকট সুপর্দ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাবে, সমস্ত ফেরেশতারা বলতেছে, হে আল্লাহর বন্ধু আপনি বলুন এই আগুনকে আমরা নিভিয়ে দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, তোমরা কে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আগুনে পোড়াইলেও আমি রাজি। আর তিনি বলছিলেন, ইন্নাল্লাযীনা কানু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব। যতদিন তাকে আগুনে রাখা হয়েছে একটা পশমও ফুটতে পারে নাই। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মুসলিম নামে অভিহিত করেছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর চেয়ে ভালো কথা কি হইতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলিম। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে একজনও আসেন নাই। যখন তিনি এই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলছে তাব্বালাকা মুহাম্মদ। কারণ কি? মুহাম্মদের কথা মতো প্রস্রাব পায়খানা থেকে সমস্ত কথা যদি মাইনা নেই, অন্যের উপর কাঁঠাল ভেঙে খেতে পারবো না। সেই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তাব্বালাকা মুহাম্মদ। মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীতে একজনও আসে নাই। তাকে আল আমিন সাদিক, তার কাছে আমানত রাখা হয়েছে। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, চাচা আপনি আমাকে এত আদর করেন, আমাকে অত সাহায্য করেন, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ দেন, খালি এহেনি পড়েন। সে বলছে, সারা জাতির কাছে আমি অপমানিত হইতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তার অধিকার নাই নিজের ইচ্ছাকৃতভাবে চলা। সে হযরত আলীর পিতা কালেমা পড়েন নাই, সে জান্নাতে যেতে পারবে না। যখন মানুষ বললো লা ইলাহা ইল্লাল্লাহ, সে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করলো। আসলে এই কালেমার এই গুণগুলো যদি মানুষ বুঝে, তাহলে তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব এদেরকে যখন দাওয়াত দিলেন, আবু জেহেল যার নাম ছিল আবুল হাকাম বা আবুল হিকাম যাই বলেন, তিনি ছিলেন চিফ জাস্টিস, তিনি ছিলেন জ্ঞানীর পিতা। আল্লাহর কোরআন মানেন নাই, রসুলের আদর্শ মানেন নাই, সেই জন্য তার নাম হয়েছে আবু জেহেল। বর্তমানে যারা ডক্টরেট ডিগ্রি পাস করিয়া বলে এই 1500 বৎসরের এই কোরআন মানা যাবে না, এরাও কিন্তু আবু জেহেল, আবু লাহাবের আন্ডা বাচ্চা, এতে কোনো সন্দেহ নাই। যারা এই ক্ষমতায় আসে এই কথা বলে না, আল্লাহ মানি না, কিতাব মানি না, রসুল মানি না, কেউ বলে না, কিন্তু যখন কোরআনের রাজ কায়েম করতে যায় তখন বাধা প্রদান করে। যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারাই বাধা প্রদান করে, ঠিক কি না? আসলে কেউ এই কথা বলছে না। ফেরাউন এই কথা বলে নাই, নমরুদ এই কথা বলে নাই যে আমরা আসমান বানাইছি, জমিন বানাইছি, এই কথা বলে নাই। কিন্তু কি বলছে? আল্লাহ আছে, আসমানে বসে থাক, আমাদের আইন আদর্শ চলুক,
এইটাই বলছে। যারাই আমাদের ক্ষমতায় আসছে তারাও কিন্তু এই কথা বলে না, কোরআন মানি না, রসুল মানি না, হাদিস মানি না, কেউ বলে না। কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওরা তোমার রবের নামে, যিনি তোমাকে জমাটো রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছেন। ওরা তোমার রব বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা সে জানতো না। শেষ আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত সমাপ্ত করে দিলাম, দিন হিসাবে ইসলামকে মনোনয়ন করে দিলাম। সমস্ত সাহাবারা খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করে দিলেন। তিনি জানতে পারলেন রসুলের দায়িত্ব শেষ, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, তিনি আর বেশি দিন থাকবেন না। তখন তিনি বললেন, হুজুর আপনার কাছ থেকে আমরা কোরআনের ব্যাখ্যা শুনতাম, হাদিস শুনতাম, যেহেতু শেষ আয়াত নাজিল হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আপনি তো আর বেশি দিন থাকবেন না, আমরা কার কাছে যাব? তখন তিনি বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন এবং আমার আদর্শ হাদিস। যতদিন এটাকে ধরে রাখবে কেউ তোমাদেরকে পর্যদুস্ত করতে পারবে না। আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে কত দলে যে বিভক্ত হয়েছি তার ইয়াত্তা নাই। আজকে যদি আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে থাকতাম, দলাদলি না করতাম, সারা পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে থাকতো। ইহুদি খ্রিস্টানেরা জিজিয়া কর দিয়ে বাস করতো, বর্তমানে মুসলমানেরা জিজিয়া কর দিয়ে বাস করছে, ঠিক কিনা? আসলে ইহুদি খ্রিস্টানেরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বাদুহুম আউলিয়াউ বাদিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ যালিমিন। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরে বন্ধু। তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করো তোমরা জালেম হয়ে যাবে। আজকে মুসলমানেরা দেখেন, আজকে ফিলিস্তিনিতে ইহুদি খ্রিস্টানেরা এক হয়ে এই মুসলমানদেরকে কেমনভাবে নিধন করতেছে। আমরা সারাদিন যদি স্লোগান দেই এটাতে কিছুই লাভ হবে না। আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এরা যদি বলে আবার যদি ফিলিস্তিনের উপর একটা বোমা ফেলানো হয়, একটা গুলি করে একটা লোককে মারা হয়, আমরা তার প্রতিশোধ নেব, তাহলে ওদের ক্ষমতা ছিল না যে ফিলিস্তিনের এই যুবক, এই শিশু, নারী এদের উপরে এইভাবে নির্যাতন করে, পারত না। কিন্তু আজকে আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা ওদের সঙ্গে হাত মেলাইতেছে, ঠিক কিনা? আমরা যদি এই কোরআন বুঝতাম, কোরআন মাফিক জীবনযাপন করতাম, সারা পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে থাকতো। ইহুদি খ্রিস্টানরা জিজিয়া কর দিয়ে বাস করতো। তোমরাও যদি এই কোরআন মাফিক জীবনযাপন করো, সারা পৃথিবীর নেতৃত্ব আবারও মুসলমানের হাতে আইসাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, রাতের অন্ধকারে সুরসী সুন্দরী নারী বাড়ি হলে তার সতীত্বের ভয় ছিল না, জাকাতের টাকা দেওয়ার লোক খুঁজে পাওয়া গেছে না। বর্তমানে নামাজ পড়তে রাজি, হজ করতে 50 বার রাজি, জাকাত দিতে অস্বীকার করে, আবার বেপরদায় চলে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। আসলে মহিলাদেরকে আমরা বলি দায়ুস, সবচেয়ে বড় দায়ুস হলো পুরুষেরা। আমরা যদি মেয়েদেরকে বাইর হইতে না দিতাম এরা বাইর হইতে পারতো না, ঠিক কিনা? আসলে আমরা